প্রিয় নেতা এবং যিনি গণতন্ত্রের একজন আপোষহীন নেত্রী, যার উপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সর্বমুহূর্তের তাকে অত্যন্ত প্রহরী মনে করে। সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং এই সভাতে তার মুক্তির জন্য দোয়া করা হয়। সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান, সংগ্রাম, আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। প্রকৃতপক্ষে আপনি চতুর্দিকে সারা দেশের তাকান, শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার এখনো করছেন, জীবনের ঝুঁকি নিয়ে করছেন, হঠাৎ বন্দী হয়ে আছে, কোনো আপোষ করেননি। একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশের খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম এই পর্যায়ে আর কেউ করেছেন আমার জানা নেই। আরো মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবাই আরো মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। কারণ she has every right to get visa, জামিন, বেইল। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। এটা কেন তাকে বেইল দেওয়া হয়নি এটা আপনার কোনো ব্যাখ্যা নেই। কেন তার 5 বছরকে 10 বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হচ্ছে। ক্ষোভটা কিসে? একজন যে আপনি সাজা দিচ্ছেন তাকে আপনি ক্ষোভ করে তাকে বানাবেন, এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না, অমানবিক কাজ কিছু হতে পারে না। এবং সেই যদি ওরা না বাড়াতেন হাইকোর্ট সেই বিচারক, তাহলে কিন্তু এখন মুক্ত হয়ে যেত এর মধ্যে।